হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার। তো আজকে একটু তাড়াতাড়ি উঠা হয়েছে, কারণ আমার বর চিল্লাচিল্লি করে 6:30 থেকে ঘুম ভাঙাই দিছে। তারপর ঘুম করে মেয়েও উঠে গেছিলো, মেয়েকে ঘুম পাড়াইলাম। তারপর 7:30 সোয়া 7টা দিয়ে বিছনার থেকে উঠছি আর কি। উঠে আমি বললাম যে আগে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই। তা দুই ঘরেই ঝাড় দিয়ে বাসনগুলো বাইর করে ধুয়ে দিলাম, তোমরা দেখতেই পারলা। তো এখন কি বলে, বাসন মাজতে লাগবে, উঠান ঝাড় দিতে লাগবে। তো এগুলো কাজগুলো করে নিই। সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা মাটি, আর কোনো কথাই নাই ওর। এই যে আমি গেলাম হ্যাঁ এখন সময় হচ্ছে 9টা বাজে। তখন মেয়েকে চান করাই দিলাম, মেয়ে রেডি হচ্ছে। একা একাই রেডি হয়, বড় হয়েছে না, একা একা না করতে পারলে হবে বলো? চাটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, একটু হালকা হালকা গরম আছে, চলবে। এখন মেয়েকে ঘি দিয়ে ভাত খাওয়াই দেবো, কারণ ঘি দিয়ে ভাত মানে ঘি ভাত যদি দেওয়া যায় তাহলে আর কিছু লাগে না। ঘিটা খুবই পছন্দ করে, তাই হচ্ছে খালি ঘি দিয়ে ভাত দিয়ে দেবো। আলু শুদ্ধ আজকে আর দেয় নেই। হাই করে দাও, বলো হাই, হাই করে দাও।
ওই দেখো পাখিগুলো কি সুন্দর ডাকতেছে, আওয়াজ শোনা যাচ্ছে। তো এখন কি করবো বলো তো, ইনিকে ঘুম পাড়াইতে লাগবে এখন। হ্যাঁ দিব, মেয়েকে ঘুম পাড়াবো। বড় মেয়ে রেডি হয়ে গেছে, স্কুল যাবে 10টা বাজে। ওর বাবা ওই ঘরে আছে, এই যে ঘুম পাড়াবো। তো এদিকে অনেকগুলো কাপড় বাইর করে নিছি, কাপড় ধুতে লাগবে। আগে একে ঘুম পাড়াই, তারপর কাজগুলো সারি। পাখিকে দেখো, ডাক পাখি, ডাক পাখি, একদম ডাক ডাক দিয়ে নিয়ে আয় পাখি, পাখিকে নিয়ে আয়। এই তো চলে আসলাম রান্নাঘরে। বড় ছোটো মেয়ে ওই করে ঘুমাচ্ছে, তো ভাবলাম যে চান টান সব হয়ে গেল, দেখতেই পারলা সব কিছু। তো এখন ইসে করবো, সবজি রান্না। সবজি বলতে এই কয়টাই সবজি আছে খালি, কয়টা আলু, ঝিঙা, বেগুন, এই কয়টা সবজি। এখন কি করবো ওইটা ভাবতেছি। অল্প একটু মুসুর ডাল আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে অল্প একটু মুসুর ডাল আছে, তো ভাবতেছি আলু দিয়ে মুসুর ডাল দিয়ে একটা ডাল করব, আর এগুলো একটা ভাজার মতন করি, ঠিক আছে। ডাল বসাই দিচ্ছি, এখানটায় টমেটো, পেঁয়াজ, লঙ্কা একটু ভাজা ভাজা করে চাটনি করব। আর এখানটা আছে ঝিঙা আর বেগুন, এখানটা আছে পেঁয়াজ লঙ্কা কাটা, এখানটা ঝিঙা আর বেগুন আছে, এগুলো উঠে এখানে রাখতেছি, ভাজা করব। মামামটা গেল উঠে, কোনো মতনে রান্না বান্না করলাম, এখন খিদা পাইছে। এদিকে দেখো করে নিচ্ছি ডাল, হাঁড়িতে ভাত আসছে, ওটা দেখাইলাম না। এখানে আছে চাটনি, টমেটো ঝাল চাটনি, আর এখানে আছে ওই যে ঝিঙা আর বেগুন ভাজা। ভাজা বলতে ঘন্টার মতন, ঘেটের মতন হয়ে গেছে। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে থাকবে, তো আর কিছু শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। এখন খিদা পাইছে, খাই দিয়ে একটু শুবো, তো ভাবলাম তোমাদেরকে বলে দিই। দেখছো কেমন করতেছে, বলতেছো তুমি কার সাথে কথা বলো। তো পরে আসতেছি, হ্যাঁ একবারে বিকালবেলা আসবো, এখন আর শেয়ার করবো না কিছু। মানে সকাল থেকে হাফসাই গেছি পুরা, এখন যদি একটু খাই দেয় না শুই না, আর শরীর চলবে না আমার। তো পরে আসতেছি।
যাইতে লাগতো একটু বাজার। তো শরীরটা না একটুও সাথ দিচ্ছে না যে বাজার যাই, বাজার করি, আরও আইসে এগুলো পরিষ্কার করা, রান্না করা। আর সকাল থেকে মনে করো দৌড়ায় দৌড়ায় করলাম, করার পরে দুপুরবেলা একটু শুইলাম, খাওয়া দাওয়া করে একটু শুইলাম। তো শোয়ার পরেও ঘুমাইতে পারিনি মানে আর কি। ওর বাবা চলে আসলো, ওর বাবা এসে মানে এসে চান টান করলো, আর ওখানে ওরকম করে কি ঘুমানো যায় বলো? ও চান করতেছে, খাইতে যাচ্ছে, ওই ঘুমানোই হইল না। তো রাস্তায় আছি তো তো গাড়ি যাওয়া আসা করতেছে, সেজন্য আর কি কাটে দিলাম। তো বাড়িতে এসে গেছিলো 3টার দিকে, তারপরে আর ঘুমানো আর হয় নাই। শরীরটা দারুণ খারাপ লাগতেছে, আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। আর এখন ছোটো মেয়েকে যে কার কাছে দিয়ে যাব, ওইটাই আর কি। মানে কাউকে যদি দিয়েও যাই, আইসে আরও মনে করো তাড়াহুড়ো করে এদিকে খরচা মানে মাছটা জানলে ধুইতে লাগবে, এদিকে মেয়েকে সামলাতে লাগবে। শরীরটা আজকে মনটা করছে না বাজারে যাইতে পারবো। তো ওর বাবাকে ফোন করলাম যে তুমি যাও। তে ওর বাবার বাজার তো সেরকম একটা ভালো মতন করে না। ও বলতেছে ঠিক আছে যাব। তো যাবে হয়তো রাত্রেবেলা 8টা-9টার দিকে, যায় হয়তো অল্প কিছু নিয়ে চলে আসবে, ওরকম করে বাজার করে। ও বাজার সেরকম করে করে না যে সব কিছু কী কী লাগবে সব কিছু নিয়ে আসবে, ওরকম করে বাজার করে না। তো এটাই আর কি। তো যা আনবে তাই করতে লাগবে, কিছু করার নাই। কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না। তো ভাবলাম আজকে ভিডিও সেরকম করি নেই, দুপুরের পর থেকে আর ভিডিও করি নেই। শুয়ে আছি, বসে আছি। তারপর 3টার দিয়েও আধা ঘন্টার মতন শুইলাম। তারপরে ওই তো ঝাড় দেওয়া, বাসন মাজা, খাইতে দেওয়া, ওগুলো করতে করতে দিন শেষ। মেয়েকে ঘুম পাড়াইলাম। আর এখন মনটা করছে না যে কিছু করি, এখন মনটা করছে খালি শুয়ে থাকি। সে তো ভাবলাম যে তোমাদের সাথে তো কোনো কিছু বলা হইলো না, ভিডিও এন্ডও করি নেই। আর ভাবতেছি আজকে তাড়াতাড়ি ভিডিও শেষ করে দেবো, কারণ রাত্রেবেলা না এডিট করতে খুব সমস্যা হয়ে যায়। মানে মেয়েকে সামলানো আর এদিকে সব কিছু করতে করতে অনেকটা মানে রাত হয়ে যায়। তো ভাবলাম যে এখনই ভিডিওটা এন্ড করে দিই। আসলাম ঘরে, রাস্তার মধ্যে না কত লোক দেখা দেখি করতেছে, সেজন্য ভাবলাম না ঘরে চলে আসে। আর শরীরটা এতটা খারাপ লাগতেছে যে ভাবলাম যে একটুখানি চা বানাইনি, দুধ নাই, লাল চা বানাবো। তো চাটা বানাই খাই, খাইয়ে দেয় দেখি তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করতে পারি। শরীরটা দারুণ খারাপ লাগতেছে, কেন জানি না। তো চা বানাই নিলাম, লিকার চা, আর এই যে বিস্কুট। তো খাই আগে। মেয়েও দিয়ে খাচ্ছে ক্রিম বিস্কুট। আবার চলে আসলাম রাস্তায়, মেয়ে উঠে গেছে, তো ওরা অল্প নিল। তো ভাবলাম যে ভিডিওটা এন্ড করে দিই। আর বাজার বাজার যদি আমার বর যায়, কি আনলো না আনলো, সেগুলো কালকের ভিডিওতে অ্যাড করে দেবো। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দাবিয়ে রেখো, যাতে তোমাদের কাছে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।